আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি গতকালের তুলনায় আজকে অনেকটা সুস্থ। আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুকরিয়া ওই আল্লাহ তাআলার যে আমাকে সুস্থতা দান করেছেন। তো এখন সকালবেলা কি খেতে বসছি, চিরা নিছি, এই যে কলা নিছি, আর এই যে মধু, এটা দিয়ে আজকে আমি নাস্তা করব। আমি চিরা একবারে মানুষ গলায় খাই না, আমি ওটা ওইটা খেতে অতটা ভালো লাগে না, তো একটু ভিজাই নিছি, নরম নরম হয়েছে। সাথে কলা নিব, এই যে কলা নিতেছি। কালকে আমার অবস্থা এত খারাপ ছিল, আল্লাহ তুমি মাফ করো, খুবই খারাপ অবস্থা। কলা দিয়া, চিরা দিয়া আর মধু দিয়া খাবো, যেহেতু চিনি অ্যাড করার থেকে মধু অ্যাড করি, তাতে আমার ভালো হবে। মধু উপকারী জিনিস, মধু খাওয়া ভালো, তো আমি মধু নিতেছি, চিনি অ্যাড করব না। মধু আমি সব কিছুতেই খাই, কারণ মিষ্টির পরিবর্তে চিনির পরিবর্তে আমি মধু অ্যাড করি, যেটা হচ্ছে মধু দিয়া খেতে অনেক দুর্দান্ত লাগে। বিসমিল্লাহ। তো এটাই আজকে আমার সকালের ব্রেকফাস্ট, কলা, চিরা আর মধু। অনেক ভালো লাগে, আছে না, চিরা একবারে ভর্তা বানায় নাই, রেখে একবারে চিরার পানি বানিয়ে নেয়। আমার একটু ভিজাই নিছি, ভাতের মতো হয়েছে আর কি, মিক্স করা খাইতেছি। গতকালকের তুলনায় আজকে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছি। গত 10 বছরেও এরকম সমস্যার সম্মুখীন হয়েছি কিনা আমার মনে নাই, তবে আমি মনে করি মাঝে মাঝে এরকমটা হওয়া বেটার, কারণ এরকম হইলে দেখা যাচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যায় পেট ফেঁপে থাকে, পেটে অনেক সমস্যা। মাঝে মাঝে এরকমটা হইলে পেটটা একবারে পরিষ্কার হয়ে যায়। তো আল্লাহ তাআলা যেটা করেন অবশ্যই বান্দার ভালোর জন্য করেন। সো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রতিবার শরীর থেকে যে লবণ পানিটা বের হয়ে যায়, সেই ঘাটতি পূরণের জন্য প্রতিবার আমাদের স্যালাইন খেতে হবে। কালকেও এরকম করে খাইছিলাম, একবারে ভর্তা বানায়া শুধু পানি তরল বানিয়ে নিছিলাম, ওইটা কলা দিয়া আর লবণ দিয়া আর চিরা একবারে ভিজায়া নরম হয়ে গেছে, পরে ওইটা কসলায়া খাইছিলাম। কিন্তু আজকে একটু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, আজকে আর ওরকম খেতে মন চাচ্ছে না, তো এই যে এরকম করে নিছি। সো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে তোমরা জানতা যে আমি অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ হয়ে গেছি। তো সেটাও তোমাদের জানানোর কর্তব্য, তাই আমি জানিয়ে দিলাম ভিডিওটার মাধ্যমে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ বা।